नमस्कार बंधुरा दत्त गौर चैनेले आपनादेर सकलके धन्यवाद जानाई। भगवान श्रीकृष्णेर शिक्षा गुरु के छिलेन? आसुन आमरा भगवान श्रीकृष्णेर शिक्षा गुरु के छिलेन तार सम्बन्धे विस्तारितभावे जानब। तार मुखे छिलो मधुर बाणी, चोखे गभीर ज्ञान और हृदये छिलो समग्र विश्व। तिनी छिलेन सत्तार गांधार, धर्मेर रक्षक, प्रेमेर प्रतीक भगवान श्रीकृष्ण। किन्तु एमन एकजन अलौकिक पुरुषेरो छिलो शैशव, কৈশোর एवं शिक्षार एक गौरव उज्ज्वल अध्याय। आज आमरा जानबो के छिलेन भगवान श्रीकृष्णेर गुरु, कोथा थेके तिनी शिक्षा लाभ करेछिलेन एवं सेई शिक्षार गुरुत्व कि आजकेर जुगेও आमादेर जन्य अनुप्रेरणा होते पारे। जन्मेर पर शिक्षा केन? भगवान श्रीकृष्ण जखन मथुराय कारागारे जन्मग्रहण करें तखन गोटा पृथिवी जानतो ना এই शिशु एकदिन धर्म पुनः प्रतिष्ठा करबे। किन्तु जन्म और अलौकिक शक्ति सत्त्वेও श्रीकृष्ण के पृथिवीर नियमे बड़ होते हয়েছে। प्रश्न হচ্ছে ईश्वर निजे यदि ज्ञान अर्जनेर प्रयोजन मने करें ताहले आमादेर मतो साधारण मानुषेर जन्य शिक्षा कतटा प्रयोजन एटा आपनाराई चिंता भावना करुन। এই একটি প্রশ্ন এই গল্পের মূল ভিত্তি। गुरु सन्दीपनेर आश्रमे आगमन श्रीकृष्णेर। श्रीकृष्ण और बलराम जखन एकटुकु बड़ हलेन तखन तारा गोपनीयभावे गुरु सन्दीपनीर आश्रमे गमन करें। सन्दीपनी छिलेन एकजन महान ऋषि ओ तपस्वी। तार आश्रम छिलो अवंती नगरेर पाशे आजकेर उज्जयिनीर काछे। आश्रमे छिलो ना कोनो बिलासिता, घन अरण्य, बालुकामय नदीर धारे गड़े ओठा एक शिक्षा केंद्र जेखाने राजपुत्र थेके शुरू करे साधारण ब्राह्मण पुत्र सबाई समान। सेखाने बलराम और कृष्ण साधारण शिष्येर मतो अध्ययन शुरू करें। की शिक्षा लाभ करेछिलेन श्रीकृष्ण? नम्बर वन, वेद और उपनिषदेर ज्ञान। श्रीकृष्ण शिखेछिलेन ऋग्वेद, सामवेद, यजुर्वेद, अथर्ववेद एवं तादेर संश्लिष्ट उपनिषद। এই জ্ঞান তার পরবর্তী জীবনের নীতিবোধ ও ধর্মবোধ গঠনে সাহায্য করে। যুদ্ধবিদ্যা, অস্ত্রচালনা। বলরাম শিখেছিলেন গদা যুদ্ধ এবং কৃষ্ণ শিখেছিলেন চক্র, ধনুর্বিদ্যা, তরবারি ও কৌশল যুদ্ধবিদ্যা। যুক্তি ও দর্শন। কৃষ্ণের যুক্তি ও কৌশল রাজনীতি দার্শনিক আলোচনার ক্ষেত্রে প্রভাব ফেলেছিল। এই যুক্তির ছাপ আমরা দেখি গীতার সংলাপে, যেখানে কৃষ্ণ প্রতিটি কথাতে যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করেন। রাজনীতি ও রাজধর্ম। রাজা কিভাবে প্রজার সেবা করে, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়, এই সব শিক্ষা সন্দীপনীর নিকট থেকে কৃষ্ণ লাভ করেন। গুরু দক্ষিণা এক অলৌকিক ঘটনা। গুরু সন্দীপনী যখন শিক্ষা সমাপ্ত ঘোষণা করলেন তখন কৃষ্ণ ও বলরাম তাকে জিজ্ঞাসা করেন, হে গুরুদেব, আমরা কি গুরু দক্ষিণা দিতে পারি? সন্দীপনী বলেন, আমার একমাত্র পুত্র সমুদ্র তটে নিখোঁজ হয়েছে, তাকে ফিরিয়ে দাও, এটাই হবে আমার গুরু দক্ষিণা। কৃষ্ণ ও বলরাম সমুদ্রের দেবতা বরণ করেন, তারপরে যান যমলোক পর্যন্ত, যেখানে তারা সন্দীপনীর পুত্রকে উদ্ধার করেন। এই গল্প আজও গুরু ভক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত। শিক্ষার প্রতীক। সন্দীপনী ছিলেন কেবল একজন শিক্ষক নন, বরং তিনি ছিলেন আদর্শ গুরু, যিনি কোনো ভেদাভেদ না করে ঈশ্বর তুল্য কৃষ্ণকেও এক সাধারণ ছাত্রের মতো প্রশিক্ষণ দেন। সন্দীপনী দেখিয়েছেন ঈশ্বরও যদি শিখে মহান হন তবে মানব জীবনে শিক্ষার বিকল্প নেই। কৃষ্ণের শিক্ষার প্রতিফলন তার জীবনে। শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে উপদেশ দিচ্ছেন তখন তিনি প্রতিটি শব্দে যেন সন্দীপনীর ছায়া ফুটে ওঠে। ধর্মক্ষেত্রে ধর্মযুদ্ধ, এই শিক্ষাই তো সন্দীপনীর আশ্রমে শিখেছিলেন শ্রীকৃষ্ণ।
জ্ঞান, কর্ম, নিষ্কাম ভাব সবই ছিল সেই শিক্ষার ফসল। আধুনিক যুগে গুরু ও শিষ্যর সম্পর্ক। আজকের সমাজে যখন শিক্ষার অর্থ হয়েছে শুধুই ডিগ্রি, তখন কৃষ্ণ সন্দীপনীর সম্পর্ক আমাদের শেখায় শিক্ষা মানে শুধু তথ্য নয়, চরিত্র গঠন। শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনের সত্য বোঝা। আজকের যুগে যদি এমন গুরু হতেন যারা চরিত্র গঠন করেন, হৃদয়কে জাগ্রত করেন, তবেই সমাজের প্রকৃত পরিবর্তন আসত। ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন পরিপূর্ণ, তথাপি তিনি একটি আশ্রমে গিয়ে গুরু সন্দীপনীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। এটি আমাদের জন্য একটি বার্তা। জীবন যতই বড়ই হোক না কেন, শিক্ষা এবং গুরু জীবনের সম্মান কখনো ত্যাগ করা যায় না। আজ যদি আমরা প্রত্যেককে কৃষ্ণের মতো শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল হই, তবে আমরাও নিজেদের জীবনকে ঈশ্বরের অনুগত এক যাত্রায় রূপান্তর করতে পারি। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের মনে দাগ কাটে, যদি গুরু শিক্ষার এই চিরন্তন সম্পর্ক আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।